একটা গ্রামে দুটো গোপাল থাকতো। একটার নাম কানহাইয়া ছিল আর আরেকজনের নাম কালিয়া। কানহাইয়া নিজের গরুকে খুব ভালোবাসতো। ও সকালবেলা উঠে নিজের গরুকে সবুজ মটর দিত। গরুও অনেক প্রসন্ন থাকতো আর প্রচুর দুধ দিত। তারপর ও পাশের গ্রামে বিক্রি করতে যেত। ওর ক্রেতাও ওর থেকে অনেক প্রসন্ন ছিল, কেন কি ও দুধে একদমই জল মেশাতো না আর ব্যবসা অনেক ভালো চলছিল। অন্যদিকে আর একটা গোপাল ছিল যার নাম কালিয়া ছিল। ও অনেক লোভী আর এক নম্বরের করেছিল। ও কোনোদিন সকালে তাড়াতাড়ি উঠত না। সূর্য ওঠার পরেও ও ঘুমোতে থাকতো আর খিদের চোটে ওর গরু চেঁচাতে থাকতো। আরে বাবা, এ কি জীবন আমার! রোজ সকালে উঠে গরুর হ্যাম্যা হ্যাম্যা শুনতে শুনতে ঘুম ভেঙে যায়। দুধ তো এত কম দেয় আর সব সময় চেল্লাতে থাকে। তারপর ও নিজের গরুকে শুকনো ঘাস খাইয়ে দিত। নে, খেয়ে নে। দুধ তো এত কম দিস আর তারপরে এতগুলো তোপা খেয়ে নিস। তারপর ও দুধ বের করে। ওর গরু খুব কম দুধ দেয়। ও অনেক রেগে যায়। আমি আগের থেকেই জানতাম তুই অনেক কম দুধ দিবি। আরে কানাইয়ের গরু থেকে কিছু শেখ। ওর গরু পুরো বালতি ভরে দুধ দেয়, আর একটা তুই আবার আমাকে এর মধ্যে জল মেশাতে হবে। তারপর ও দুধে অনেকগুলো জল মেশায় আর সামনের গ্রামে দুধ বিক্রি করতে চলে যায়। দুধওয়ালা, দুধওয়ালা, এ দুধ নিয়ে নাও, দুধ। আরে কি ভাই, তুমি রোজ রোজ এত দেরি করে আসো? তোমার জন্যে সকালে চাও ভাগ্যে থাকে না। কাল থেকে তাড়াতাড়ি আসবে, না হলে তোমার থেকে আমি দুধ নেব না। আরে এ কি, এত পাতলা দুধ! কিরে কালিয়া, আজকে কত জল মিশিয়েছিস দুধে? আমার এই দুধ চাই না, যা এটা নিয়ে যা, আর অন্য কাউকে গিয়ে বোকা বানা। চল ভাগ এখান থেকে। ঠিক আছে ঠিক আছে ভাই, তুমি চেল্লাচ্ছ কেন? জলই তো মিশিয়েছি, থোড়ি না বিষ মিশিয়ে দিয়েছি। এত রেগে যাচ্ছ কেন? চল ভাগ এখান থেকে। তারপর ওই গোপাল নিজের ঘরে ফিরে যায়। রাত হওয়ার পর কালিয়ার বউ ওর কাছে আসে। এই যে, আজকের রোজগারের টাকা তো তুমি আমাকে দিলে না। আরে লোভী মেয়ে ছেলে, কোথা থেকে তোমায় দেব? আজ তো গ্রাহক পুরো দুধ ফেরত করে দিল। কেন গো, আজকে কি হলো? হওয়ার কি আছে, রোজ জল মেশানো দুধ খেয়ে খেয়ে গ্রাহক হয়রান হয়ে গেছে। আমাদের জল মেশানোর প্রযুক্তি ওরা জেনে গেছে। এবার কেউ আমাদের থেকে দুধ নেবে না, সবাই বলছে কানাইয়ের থেকে দুধ নেবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এবার কি করা যায়? আমাদের কোনো উপায় বার করতেই হবে, না হলে আমাদের সব ক্রেতাকে কানাইয়াই নিয়ে নেবে। আমার কাছে একটা উপায় আছে। তারপর মাঝরাত্রে ওরা কানহাইয়ার ঘরে চলে যায়, যেখানে ও ঘুমোচ্ছিল আর ওর গরু পাশেই বাঁধা ছিল। এই যে শুনছো, কানাইয়া এখন ঘুমাচ্ছে। এখন সকাল হতে 1 ঘন্টা বেঁচে আছে। আমি এখানে ওর উপরে নজর রাখছি, তুমি ওর গরুর দুধ বের করে নাও। আরে বাবা, আমি তো তোমাকে গাধা ভাবতাম, কিন্তু তুমি তো অনেক চালাক বেরোলে। তুমি এখানে দাঁড়িয়ে ওর উপরে নজর রাখো, আমি চুপটি করে গিয়ে ওর গরুর সব দুধ বের করে নেব। তারপর ও কানহাইয়ার গরুর সব দুধ বের করে নেয় আর ওরা দুজনে আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে যায়। তারপর সকাল হতেই কানহাইয়া রোজের মতো নিজের গরুকে টোপ খাওয়াচ্ছিল। দুধ নিয়ে নাও, দুধওয়ালা, দুধওয়ালা, দুধ নিয়ে নাও, দুধ। আরে এ কি, আজ আমার সকালে উঠতে দেরি কি করে হয়ে গেল? এই কালিয়া তো আমার থেকে আগে দুধ বিক্রি করতে বেরিয়ে গেল। আমায় জলদি করতে হবে। তারপর ও তাড়াতাড়ি নিজের গরুর দুধ বের করতে লাগলো। আরে এ কি, দুধ কেন বেরোচ্ছে না? এরকম তো কোনোদিনও হয় না। মনে হচ্ছে গরুর শরীরটা আজকে ভালো নেই। কোনো ব্যাপার না, আজকে থাক, আজকে আমার গরুটা একটু বিশ্রাম করুক। এইটুকু বলে ও ভেতরে চলে যায়। আরে দাদা, দুধ নেওয়ার আছে কি? একদম মোটা দুধ আছে আজকে। বিশ্বাস না হলে
কেনার আগে নিজে দেখুন, তারপর না হলে পয়সা দেবেন। আজ তো তোমার দুধ সত্যিই খুব ভালো লাগছে। ঠিক আছে, এমনিতেও আজ কানাই আসেনি। ঠিক আছে, 2 লিটার দুধ দিয়ে দাও। তারপর ওই গোপাল নিজের ঘরে চলে যায়। আরে তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাইরে এসো। তারপর ওর বউ তাড়াতাড়ি বাইরে এলো। দেখো, আজ তো আমি সব দুধ বিক্রি করে দিয়েছি। তোমার টোটকা তো কাজে এসে গেল গো। আমাদের খুব লাভ হয়েছে গো। আরে বাবা, আজকে তো মজাই এসে গেল। আজ রাত্রে আবার আমরা কানাইয়ার ঘরে যাব। তারপর রাত হতেই ওই দুজনে আবার কানহাইয়ার ঘরে যায় আর ওর গরু সব দুধ বার করে নেয়। কিন্তু এইবার কানহাইয়ার বউ ওদেরকে এরম করতে দেখে ফেলে। ও চমকে যায় আর কালিয়া আর ওর বউ তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। তারপর সকাল হতেই কালিয়া আবার কানহাইয়ার আগে দুধ বিক্রি করতে বেরিয়ে যায়। দুধ নিয়ে নাও, দুধওয়ালাই, দুধওয়ালাই, দুধ আমায় নিয়ে নাও, তাড়াতাড়ি করতে হবে। দুধ। তারপরও তাড়াতাড়ি নিজের গরুর দুধ বের করতে লাগে। আরে এ কি, এ দুধ দিচ্ছে না কেন? এরম কি করে হতে পারে? আমি তো নিজে গরুকে তোপা দিয়েছি, তাহলে তো দুধ দিচ্ছে না কেন? এই বলতেই কানহাইয়ার বউ ওদিকে আসে আর ওকে কালিয়ার সত্যিটা বলে। আচ্ছা, এই ব্যাপার। সেই জন্য আমার গরু দুধ দিচ্ছে না। ওগো, তুমি চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। আজকে আসতে দাও এই কালিয়াকে, আজকে তো ভালো করে শিক্ষা দেব। তারপর রাত হওয়ার পর কানাইয়ার বউ নিজের গরুর জায়গায় একটা ষাঁড় নিয়ে এসে রেখে দেয়। আজ আসতে দাও কালিয়াকে, যখন দুধ বার করবে তখন জানতে পারবে। আরে বৌরানী, চলো, তাড়াতাড়ি চলো, কানাইয়ার বাড়িতে দুধ চুরি করতে যেতে হবে। তারপর ওই দুজনে কানাইয়ার ঘরে চলে যায়। ওখানে অনেক অন্ধকার থাকে। ওরা সোজা ষাঁড়কে গরু ভেবে ওর দুধ বার করতে যায় আর দুধ বের করার চেষ্টা করতে লাগে। আরে এ কি, আজকে দুধ বেরোচ্ছে না কেন? কি গো, তাড়াতাড়ি করো, আজকে এত দেরি কেন করছো? তাড়াতাড়ি করো, কেউ যেন এসে না যায়। তখনই ওই ষাঁড় জোরে কালিয়াকে লাথি মেরে দেয়। হায় রে, মরে গেলাম রে। এ তো আমার পাই ভেঙে দিল গো। হায় রে, কি করি আমি? আরে মরে গেলাম রে। এই যে কি করে হয়ে গেল? আরে তাড়াতাড়ি উঠে পড়ো, কোথাও আমরা ধরা না পড়ে যাই। আরে মনে হচ্ছে আমার পাই ভেঙে গেছে রে। আমি দাঁড়াতেই পারছি না। হে ভগবান, এবার আমি কি করি? এর মধ্যে কানহাইয়া আর ওর বউ ওখানে চলে আসে। কি কালিয়া, মজা এলো? তোমার সাথে এরামই হওয়া উচিত ছিল। কানহাইয়া দাদা, আমি তো অনেক বোঝাতাম এনাকে কি ভুল কাজ না করতে। এ তো আমার কথা শোনেই না। আমি তো আজকেও এনাকে থামাতেই এসছিলাম। কেন রে লোভী মেয়ে ছেলে, তুমি অমনি দল বদল করলে? এসব বুদ্ধি তোমারই ছিল। এবার ধরা পড়েছি বলে সব দোষ আমার উপরে দিচ্ছ? তোর এই লোভের জন্যই তো আমাকে এই সব করতে হলো। আর তোর জন্যই আমাকে এই মোষের থেকে লাত খেতে হলো। হে ভগবান, আমার পা ভেঙে গেল রে। কালিয়া, এইসব তোমার লোভের জন্যই হয়েছে। তুমি সব সময় ফাঁকি দিয়েছো আর কোনোদিনও নিজের গরুর সেবা করনি। শুধু নিজের গরুর থেকে লাভই পেতে চেয়েছো। এই জন্যে তোমার গরু তোমায় কম দুধ দিত। কিন্তু আমার মনে হয় তুমি নিজের ভুলের উচিত শিক্ষা পেয়েছো। এবার এখান থেকে তুমি যেতে পারো। কানাইয়া ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি আগের থেকে এরম ভুল আর করব না। এবার আমিও তোমার মতন খাটবো আর রোজ সকালে উঠে নিজের গরুর সেবা করব আর ওকেও সবুজ টোপ দেব। তারপর ও আমাকে অনেক দুধ দেবে। আমাকে ক্ষমা করে দাও। চলো শ্রীমতী, ঘরে চলো। হায় রে, আমার পা তো ভেঙেই গেল রে। হায় রে, এই মেয়ে ছেলের লোভ তো আমাকে কোথাকার ছাড়লো না। কেন গো, আমি তো লোভী ছিলাম, কিন্তু তুমিও তো পরিশ্রমী ছিলে না?
তুমি তো 1 নম্বরের লাতখোর আর ফাঁকিবাজ ছিলে, তোমাকে তো এই শাস্তি পেতেই হতো। মরাল, আমাদের জীবনে পরিশ্রম করা উচিত আর লোভ কোনোদিন করা উচিত না।